চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির মামলায় বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের দেয়া রায়ে একই সাথে অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীর ফল অবৈধ ঘোষণা এবং 10 দিনের মধ্যে গেজেটে প্রকাশ করে শাহাদাতকে দায়িত্ব দিতে বলা হয়েছে। মামলার প্রায় 3.5 বছর পর রায় পেলেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। তাকেই চট্টগ্রাম সিটির বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের যুগ্ম জেলা জজ খায়রুল আমিন। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট হয়, যেখানে শাহাদাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা রেজাউল করিম চৌধুরী, যিনি 3,69,000 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন বলে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর শাহাদাতের ভোট দেখানো হয় 52,000। একই বছরের 24 ফেব্রুয়ারি দায়ের মামলায় তার অভিযোগ ছিল কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে, তাই ফল বাতিল চান তিনি। আদালতের রায়ও ছিল তারই প্রতিফলন। নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে, ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে, এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। মামলায় রেজাউল করিম ছাড়াও অভিযুক্ত ছিল তৎকালীন সিএসসি সহ 9 জন। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদাত ও তার সমর্থকরা। রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এটাকে যুগান্তকারী রায় বলছেন শাহাদাত। এ রায় শুধু আমি খুশি নই, এ রায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে। চট্টগ্রামের যে 20 লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি, তারাও আজকে খুশি হয়েছে। তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গেল 19 আগস্ট অপসারণ করেছে রেজাউল সহ দেশের সব সিটি মেয়রকে। এমন পরিস্থিতিতে এই রায়ের ফলাফল কি হবে তা স্পষ্ট না হলেও সিনিয়র আইনজীবীরা বলছেন শাহাদাতের দায়িত্ব পেতে তেমন কোনো বাধা নেই। ডাক্তার শাহাদাত সাহেব এই আজকে 3.5 বছর মামলা পরিচালনা করে ওনারটা আইনগতভাবে এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ আইনগতভাবে যেটা এস্টাবলিশ হবে সেটা যে প্রজ্ঞাপন দিয়ে অন্যদেরকে বাতিল দিয়েছেন এটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে না। রেজাউল দায়িত্ব নিয়েছেন 2021 সালের 15 ফেব্রুয়ারি। 3 বছর 8 মাস দায়িত্ব পালন শেষে অপসারণ হন তিনি। ওই নির্বাচনে ভোট পড়ার হার দেখানো হয়েছিল 22.52%। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।